যৌথ বাহিনীর অভিযানে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি লতিফ বিশ্বাস গ্রেফতার। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা দাবি সালাউদ্দিন আহমেদের। তারেক রহমানের 4 মামলা বাতিলের রায় আপিলে বহাল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। সিরাজগঞ্জে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাসকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী আটক করেছে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া হোসেন জানান, দুপুরে তার নিজ বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। পরে লতিফ বিশ্বাসকে আটক করে সিরাজগঞ্জে নিয়ে আসা হয়। অতীতের বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাহিনীর প্রশিক্ষণ যুগোপযোগী করার আহ্বানও জানান তিনি। রোববার রাজবাড়ীতে 55 পদাতিক ডিভিশনের প্রশিক্ষণ অনুশীলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই সংক্রান্ত রিপোর্টটি তৈরি করেছেন মেহেদী হাসান, জানাচ্ছেন মানিক শিকদার। অত্যাধুনিক সব অস্ত্রের ব্যবহারে শত্রু দুর্গ উড়িয়ে দিচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী। বেজে উঠেছে যুদ্ধের দামামা। ট্যাঙ্ক সাজোয়া যানের পিছু পিছু এগিয়ে চলেছেন পদাতিক সেনারা। 55 পদাতিক ডিভিশনের আয়োজনে রাজবাড়ীর কালুখাড়ির চরে প্রশিক্ষণের দৃশ্য এটি। প্রধান উপদেষ্টা অনুষ্ঠান স্থলে এলে তাকে স্বাগত জানায় 3 বাহিনীর প্রধানসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। 1 ঘণ্টা অনুশীলনে সশস্ত্র বাহিনীর সদস্যরা যুদ্ধের মহড়া দেন। পদাতিক বাহিনীর পাশাপাশি অংশ নেয় ট্যাঙ্ক সাজোয়া যান এবং কমান্ডোরা। অনুশীলন শেষে সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা দেশ মাতৃকাকে রক্ষায় সশস্ত্র বাহিনীকে সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানান। কত সুন্দরভাবে একটা যুদ্ধ পরিচালনা করা যায়, কত সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া যায়। যদিও এটা বাস্তব নয়, এটা মহড়া মাত্র। তো এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা। প্রশিক্ষণের আধুনিকায়ন নিয়েও কথা বলেন তিনি। ক্রমাগতভাবে আমরা প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে পারি সেটার জন্য। তো সেটার জন্য আবার যারা যে সমস্ত ইউনিট এখানে অংশগ্রহণ করলো, সৈনিকদের অভিনন্দন জানাচ্ছি। তাদের যারা পরিচালনা করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং ক্রমাগতভাবে এটা আরো সুন্দরভাবে গড়ে উঠবে এই আশা করছি। 55 পদাতিক ডিভিশনের একটি পূর্ণাঙ্গ ব্রিগেড এবারের অনুশীলনে অংশ নিয়েছে। মানিক শিকদার, 21 টেলিভিশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4 মামলা বাতিলই থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চ এ রায় দেন। পরে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, তারেক রহমানের বিরুদ্ধে আরও 18 থেকে 19টি মামলা রয়েছে। শাকেরা আরজুর রিপোর্ট। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে
রাজধানীর গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে মামলা করেন। এরপর এসব মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয় তারেক রহমানকে। এরপর একে একে অন্য মামলাতেও গ্রেফতার দেখানো হয় তাকে। গত 23 অক্টোবর প্রথমবার তারেক রহমানের চাঁদাবাজির 4 মামলা বাতিল করে দেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে লিপ্ট আপিল করে রাষ্ট্রপক্ষ। রোববার শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষ জানায়, চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে তারেকের বিরুদ্ধে, কিন্তু এই টাকা কোথায় গেছে তার কোনো উৎস মেলেনি। আর তারেক রহমানের আইনজীবী সর্বোচ্চ আদালতকে বলেন, এটি সেই মামলা যে মামলায় গ্রেফতার করে তার কোমরের হাড় ভেঙে ফেলা হয়েছিল। পরে আপিল বিভাগ 4টি মামলাই বাতিল করে দেন। তার যে পিছনের ব্যাকবোন এগুলো ভেঙে ফেলেছিল, এত টর্চার তার উপরে করা হয়েছিল। কিন্তু আজকে দেখা গেল যে মামলাগুলোতে তাকে এত টর্চার করা হলো, কী কারণে টর্চার করা হলো সেটা আজকে প্রমাণ হলো যে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার এই মামলাগুলোর ব্যাপারে তাকে টর্চার করা হয়েছে। মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না, ইনগ্রেডিয়েন্টস ছিল না, যে কারণেই মামলাগুলো বাতিল করা হয়েছে। তবে কি এ আদেশের ফলে তারেক রহমানের দেশে ফেরার পথ খুলল? এমন প্রশ্নে আইনজীবী জানান, এই 4 মামলার উপর তারেক রহমানের দেশে ফেরা নির্ভর করছে না। 111 সরকারের প্রায় প্রত্যেকটা মামলায় বাতিল হয়ে গেছে। আর শেখ হাসিনা ওয়াজেদের সময় ওনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল 64টা ডিস্ট্রিক্টে। সেই মামলার প্রায় 36টা মামলা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে। এখন গোটা মিলিয়ে আর মানে ধরেন 18-19টার মতো মামলা আছে। ওনার দেশে আসার বিষয়টা উনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন। জামিন নিয়ে 2008 সাল থেকে লন্ডনে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। জাতিকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার প্রশিক্ষকদের প্রশিক্ষণে তিনি কথা বলেন। এ সময় নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে সিইসি বলেন, 18 কোটির মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। কমিশন ইচ্ছাকৃত কোনো ভুল করবে না বলেও আশ্বাস দেন সিইসি। জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া, যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারেক রহমানের দেশে ফেরার এখনও উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 2 সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি কথা বলেন। এ সময় ধারণা না দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন। আমাদের সবসময় প্রস্তুতি থাকে, একটা নির্বাচনমুখী রাজনৈতিক দল হিসেবে আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুতি রাখি এবং পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সেই নির্বাচনের প্রস্তুতি প্রতিক্ষণেই আছে। যমুনা নদীর বুকে সদ্য নির্মিত দেশের বৃহৎ যমুনা রেল সেতুতে শুরু হয়েছে পূর্ণ গতিতে ট্রায়াল ট্রেনের টেস্ট রান। সকাল 9টা 20 মিনিটে একই সাথে আপ ও ডাউন লাইন থেকে টেস্ট রান শুরু হয়। 2টি ট্রায়াল ট্রেনের মাধ্যমে শুরু হওয়া এই টেস্ট রান চলবে সোমবার পর্যন্ত। বঙ্গবন্ধু রেল সেতুর প্রকল্প পরিচালক আবু ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান জানান, এর আগে 26 নভেম্বর সর্বোচ্চ 40 কিলোমিটার গতিসীমায় রেল সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। রোববার পূর্ণ গতি দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। পূর্ণ গতিতে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে ভুল ত্রুটি শনাক্ত করা হবে। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই রেল সেতুটি উদ্বোধন করা হবে। তিনি আরও বলেন, এই রেল সেতু দিয়ে ট্রেন চলবে 100 থেকে 120 কিলোমিটার গতিতে।
রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সামনের নির্বাচনে তাদেরকে ভিন্ন রূপে দেখতে পাবেন বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সকালে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ভিডিপি দিবস উপলক্ষে জাতীয় সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। পরে মহাপরিচালকের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে একাডেমির বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। র্যালি শেষে তিনি জাতীয় সমাবেশ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন এবং সমাবেশের সফলতা কামনা করেন। এছাড়া সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীর মহতী উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করার জন্য তিনি সব স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান। আমাদের ইলেকশনের প্রস্তুতিটা আসলে আমাদের সংস্কারের সাথে এবং এদের নিজেদের ভূমিকার যে উন্নয়ন সেটার সাথে সম্পৃক্ত। এটা একই সাথে চলছে। ইনশাল্লাহ আপনারা ইলেকশনের আগে এই আনসার এবং ভিডিপিকে একটা ভিন্ন রূপে দেখবেন যে নিউট্রালি দে উইল প্লে দেয়ার রোল। ব্রাহ্মণবাড়িয়ায় কসবা সীমান্তে রাজু ও সোহাগ নামে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, শনিবার রাতে উপজেলার সীমান্তবর্তী অষ্টজঙ্গল এলাকা থেকে ৬০ বিজিবির সদস্যরা তাদের আটক করে। আটকরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে পণ্য চোরাচালানে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার কথা স্বীকার করে তারা। চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অপরাধ ও পাসপোর্টবিহীন অবৈধভাবে প্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে। তাদেরকে কসবা থানায় সোপর্দ করা হয়েছে। সাগর পথে মাছ ধরার বোটে সাগর পাড়ি দিয়ে কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ অনুপ্রবেশের সময় নারী, পুরুষ ও শিশুসহ ৩৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি। দুপুরে টেকনাফের সাবরাঙের মুন্ডার ডেল ঘাট এলাকা দিয়ে প্রবেশ করে তারা এখন বিজিবির হেফাজতে রয়েছে। তাদের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি। এছাড়া বাহারছড়া ঘাট দিয়ে আরও একটা রোহিঙ্গা বোঝাই বোট সাগরে ভাসছে বলে জানা গেছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ এহসান উদ্দিন বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি শুনেছি, এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। কমছে না শীতের দাপট, সবচেয়ে বেশি ভোগান্তিতে উত্তরাঞ্চলের মানুষ। কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা আরও কমতে পারে, বাড়তে পারে শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। পৌষের শুরু থেকেই পঞ্চগড়ে তাপমাত্রার পারদ একক সংখ্যায় ওঠানামা করছে, বইছে টানা শৈত্যপ্রবাহ। ভোর থেকেই টিপটিপ বৃষ্টির ফোঁটার মতো ঘন কুয়াশা ঝরার পাশাপাশি হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। কাজে যেতে না পারায় পরিবারগুলোতে দেখা দিয়েছে অর্থ সংকট। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য মতে পৌষের শুরু থেকেই জেলার তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আসতে পারে একাধিক শৈত্যপ্রবাহ। সারা রাত বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, আমরা তো কাজ করে খাই, আমরা তো কাজ করতে পারি না। লোকজন নাই, আমরা গাড়ি চালাইতে পারি না, লোকজন বেরি হয় না। কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সন্ধ্যার পর শীতের তীব্রতা বাড়ে। কুড়িগ্রাম আবহাওয়া অফিস বলছে, গত ৪ সপ্তাহ ধরে এই অঞ্চলের তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস। পৌষের মাঝামাঝি এসে হাওর সহ কিশোরগঞ্জের পুরো জেলায় জেঁকে বসেছে শীত। গত ৩ দিন ধরে দেখা মিলছে না সূর্যের। বিঘ্নিত হচ্ছে হাওরে নৌ চলাচল ও বড় আবাদ সহ অন্যান্য চাষাবাদ। এদিকে দুদিনের তীব্র শীতে মাদারীপুরে জনজীবন ছিল বিপর্যস্ত। তবে তাপমাত্রা বাড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে। সকালে কুয়াশাচ্ছন্ন থাকলেও শীতের তীব্রতা খুব একটা নেই। শীতের পরিবেশ দুই দিন খুব ভয়াবহ অবস্থা গেছে। 2 দিনের তুলনামূলক আজকে একটু 2 দিন কম। বিক্রি কেনা বেচা একটু কম ছিল, অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম। এখন একটু ভালো পরিবেশ, ভালো ঠান্ডা আবহাওয়া কম আছে। কয়েকদিন ধরে ঠান্ডার পরিমাণ অনেক বেশি ছিল, কাজ করতে অনেক কষ্ট হয়েছে। চুয়াডাঙ্গায় হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা। কুয়াশার কারণে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। দুপাশার দূরে কিছু দেখা যাচ্ছে না,
তারপর আমাদের সকালে বেড়াতে হয়, গরিব মানুষ। ঠান্ডা হলেও আমাকে সকালে বেড়াতে হচ্ছে আর খুবই কষ্ট হচ্ছে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 2 জনকে হত্যার দায়ে 4 জনকে মৃত্যুদণ্ড ও 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা তৃতীয় আদালতের বিচারক মাহবুবুর রহমান এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হামিদুল ইসলাম দুলাল। এছাড়াও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের 50,000 টাকা করে এবং যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের 25,000 করে জরিমানা করা হয়েছে। তা অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে তাদের। বাকি আসামিদের খালাস দেয়া হয়। 2017 সালের 21 জানুয়ারি চক পাঙ্গাসি গ্রামে জমি জমা নিয়ে বিরোধে 2 জন হত্যার শিকার হন। সাদ অনুসারীর শফিউল্লাহ 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। দুপুরে শফিউল্লাহ কড়া পুলিশি নিরাপত্তায় গাজীপুর মহানগর অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আলমগীর আল মামুন এর আদালতে তোলা হয়। এ সময় পুলিশ 7 দিন রিমান্ড চাইলে বিচারক 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। টঙ্গীর ইজতেমা ময়দান নিয়ে তাবলিগ জামাতের 2 পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে টঙ্গী পশ্চিম থানায়। মামলায় 29 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকশো জনকে আসামি করা হয়েছে। জুবাইর অনুসারীর সাথী SM আলম হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন গত 19 ডিসেম্বর। এই মামলায় চার্জশিটভুক্ত আসামি সাদ অনুসারী শফিউল্লাহকে গতকাল শরীয়তপুর থেকে গ্রেফতার করে পুলিশ। গাজীপুরের কোনাবাড়িতে পুলিশের গুলিতে নিহত অটোরিকশা চালক মোহাম্মদ হৃদয় হত্যা মামলার আসামি পুলিশ সদস্য আকরামকে জামিন দেয়ায় বিচারকের অপসারণ ও আকরামের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র শ্রমিক জনতা। সকালে জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়। অভ্যুত্থানকারী ছাত্র শ্রমিক জনতার আহ্বায়ক মোহাম্মদ আরমান হুসাইন জানান, গ্রেফতার হওয়া পুলিশ সদস্য আকরামকে জামিন দেওয়ার পর সে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এ সময় তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। গত বছরের 5 আগস্ট ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হন হৃদয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে আগুন দেয়া ও মারপিটের ঘটনায় ইউপি চেয়ারম্যান সহ দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে সাঁওতাল ও বাঙালিরা। দুপুরে আদিবাসী বাঙালি সংহতি পরিষদ সহ কয়েকটি সংগঠনের উদ্যোগে কয়েকশো সাঁওতাল নারী পুরুষ গাইবান্ধায় ডিবি রোডে তীর ধনুক নিয়ে মানববন্ধন ও সমাবেশ করেন। বক্তারা বলেন, গত শুক্রবার গোবিন্দগঞ্জে রাজাহারের রাজা বিরাট গ্রামের সাঁওতাল পল্লীতে এলাকার চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ তার লোকজন 2টি বাড়িতে হামলা ও মারপিট করে ও আগুন দেয়। শনিবার গোবিন্দগঞ্জ থানায় রফিকুল ইসলাম সহ 7 জনের বিরুদ্ধে মামলা হলেও অভিযুক্তরা গ্রেফতার হয়নি। এ সময় অভিযুক্তদের গ্রেফতার ও বিচার দাবি করেন তারা। চট্টগ্রামের পটিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে আমিরুল আউলিয়া শাহ সুফি সৈয়দ আমিরুজ্জামান শাহর বার্ষিক শরীফ উপলক্ষে জায়েদা খায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে উদ্যোক্তাদের কৃতজ্ঞতা জানান তারা। শাহ সুফি সৈয়দ কুতুবুদ্দিন শাহ আমিরির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ ফানাফিল্লাহ আরমান শাহ আমিরি। এতে অংশ নেন ধর্মীয় নেতা ও বিশিষ্টজনেরা। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। যৌথ বাহিনীর অভিযানে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি লতিফ বিশ্বাস গ্রেফতার। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা দাবি সালাউদ্দিন আহমেদের। তারেক রহমানের 4 মামলা বাতিলের রায় আপিলে বহাল। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।